রুজি করেন কিন্তু শান্তি পাবেন না, বাড়িতে ঘুমাইতে পারবেন না, হারামের আরাম নাই। যারা মানুষকে ঠকাইছে আজ থেকে কয়েক বছর আগেও, যারা ক্ষমতার দাপটে মানুষের উপরে কখন কি বলছে হিসাব করে নাই, কাকে কি বলছে চিন্তা করে নাই, আজকে অনেক টাকা রুজি করার পরেও জমি জমা বাড়ি গাড়ি বহু সম্পদ মিল ফ্যাক্টরি থাকার পরও তারা তাদের ঘরে ঘুমাইতে পারে না। শিক্ষা নেন এখান থেকে, যেই দলের হোক যেই হোক, হারাম খাবেন আরাম পাবেন না। হারামের কোনো আরাম নাই, হালালের শান্তি আছে। আমার কথা বেজার হইতেছেন আপনারা? আমি কখনো কোনো মাহফিলে রাজনৈতিক আলোচনা করি না, কারণ এই দেশটা এমন একটা দেশ, এই দেশে কারো জন্য দোয়া করলো আর অন্যরা বেজার হয়, একজনের জন্য দোয়া করলো আরেকজন বেজার হয়। এখানে দোয়া করাও নিরাপদ না। এমন একটা দেশ হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, নসিহত প্রদান করছি, সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করে দেন, নিজেকে আল্লাহর কাছে কুরবান করে দেন, আল্লাহর কাছে হাত বাড়ান। রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি। মানে মনের থেকে আল্লাহর কাছে চান, মোনাজাত ধইরা অনেকেই এইভাবে হাত, একটা হাতের সাথে আরেকটা হাত এইভাবে লাগায় বসে থাকেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকায় বসে থাকেন, এইভাবে অনেকেই দেখি। অনেকে এই কোনো মতে এই যে হাত আঙ্গুল মাঙ্গুল বাঁকা করে কোনো মতে ধরে রাখে, কেউ এইভাবে রাখে, মানে কোনো একটা মনোযোগ নাই, আন্তরিকতা নাই। অনেকে আবার হাঁটুর উপর হাত রেখে মোনাজাত করে এইভাবে বিনা কারণে। শোনেন, মোনাজাত আল্লাহর কাছে মন থেকে করেন। ওই যে বলছি, দিলের ঝোলা দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। আমিন বলেন, সবাই বলেন আমিন। আমি দুই তিনটা আমলের কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। 5 ওয়াক্ত নামাজের আগে পরে এই আমলগুলি আপনারা ধরে রাখবেন, তাহলে খুব সহজে জান্নাতে চলে যেতে পারবেন, নবীজির শাফাত তাড়াতাড়ি পাবেন। আপনি নবীজিকে খুঁজে বের করা লাগবে না, আল্লাহর নবী নিজেই আপনাকে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। অল্প কয়েকটা আমল আমি শর্টকাটে বলে দিচ্ছি। যেমন আপনারা আমরা সবাই গুনাহগার, গুনাহ মাফের আশায় দৈনিক 100 বার একটা তসবিহ পড়বেন। এই তসবিহটা মাত্র 2টা শব্দ। আপনি যদি আল্লাহর উপরে ইয়াকিন করে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে এই 100 বার তসবিহটা পাঠ করেন, আপনার আমল নামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহও থাকে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই তসবিহটা আপনাদের সবার জানা দরকার। মাত্র 2টা শব্দ, আপনারা আমার সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকু পড়লেই হবে। তসবিহটা আরো বড়, কিন্তু সহিহ ইবনে হিব্বানে অন্যান্য কিতাবে এটুকুই দয়াল নবীজি বলছে, ও আমার উম্মতেরা তোমরা এটুকু 100 বার পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার পড়েন না, কতক্ষণ লাগে পড়তে? মনোযোগ দিয়ে পড়েন। দরিয়া দরিয়া গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, আমল নামার কালো দাগগুলি পরিষ্কার করে সাদা করে দিবে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটা আমল, এমন কোনো কঠিন না। আরেকটা আমল করবেন, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, দয়াল নবীজি বলেন, আল্লাহর এই সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, কত সংখ্যক? অনেক আলেমরা বলে 18,000 মাখলুকাত, 80,000 আলম। এই কথাটা মিথ্যা না, কিন্তু যথার্থ না। কারণ হলো 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই কথা মিথ্যা না, কিন্তু যথার্থ না। আমি কেন বললাম? একটা সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, সৌরজগতে অনেক গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ আছে, অনেক। এরকম অসংখ্য সৌরজগৎ, আমার সায়েন্সের ছাত্রবার একটু খেয়াল করেন, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়।
একটা গ্যালাক্সির ভিতরেই 18,000 মাখলুকাতের চেয়ে আরো বেশি থাকে। অসংখ্য সৌরজগৎ, গণার কোনো সিস্টেম নাই, অগণিত সৌরজগৎ একটা জায়গায় যখন বেষ্টিত হয় ওইটাকে বলা হয় গ্যালাক্সি। এই একটা গ্যালাক্সির ভিতরে 18,000 মাখলুকাতের চেয়ে বেশি আছে। আবার এরকম অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়, ইউনিভার্স। সেই অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আবার অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আরো অনেক কিছু আছে। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। তাহলে 18,000 মাখলুকাত, 80,000 আলম কথাটা কোত্থেকে আসলো? এটা কোরআন হাদিসের কোথাও নাই। 18,000 মাখলুকাত, 80,000 আলমের কথা কোরআনেও কোথাও আমি পাই নাই, তাফসীরে নির্ভরযোগ্য সূত্রে কোথাও নাই, হাদিস শাস্ত্রের মধ্যে কোথাও এটা নাই। তো কোথা থেকে আসলো? কোন আল্লাহর ওলিরা বলছে। আল্লাহর ওলিরা যারা বলছে তারা মিথ্যা বলে নাই, তারা সত্যই বলছে। কেমনে সত্য বলছে? ওনাদের যে বেলায়েতের রেঞ্জ আছে, বেলায়েতের যে রেঞ্জ, ওই রেঞ্জ অনুযায়ী ওনারা 18,000 মাখলুকাত দেখতে পাইছে। ওই অনুযায়ী ওনারা বলছে। এই দৃষ্টিতে কথা ঠিক আছে, কিন্তু যথার্থ না বললাম এই কারণে যে আর বাইরে অনেক কিছু আছে। আপনি আপনার জীবনে গোটা চট্টগ্রামটা দেখে বলছেন আমাদের বাংলাদেশটা হলো চট্টগ্রামের সমান, এটা আপনার জ্ঞান অনুযায়ী বলছেন, কিন্তু বাংলাদেশ কিন্তু চট্টগ্রামের বাইরেও আছে। তো দুনিয়াতে এরকম আরো বহু রাষ্ট্র আছে, বাংলাদেশের চেয়ে আরো বড় বড় রাষ্ট্র আছে। ওলি আল্লাহদের কথাগুলো মিথ্যা না, কিন্তু এটা আরো বড় বড় আউলিয়া যারা তাদের কাছ থেকে পাওয়া যায়। অসংখ্য সৃষ্টি জগৎ, অসংখ্য সৃষ্টি জগৎ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, যদি এই তসবিখানা তোমরা একবার পড়ো, মাত্র 3টা শব্দের একটা তসবি, 3টা শব্দের একটা তসবি একবার যদি পড়েন, দয়াল নবীজি বলেছেন আল্লাহর সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে ওই সমান নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সেই তসবিটা কি শিখবেন? সবার ইচ্ছা আছে? আমার সাথে বলেন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। শেষ, এটুকুই। কঠিন নাকি বেশি? বলেন তো, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। বলেন সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। পড়েন, কিছু আমল করে যান, নগদ আমল করে যান। সুবহানাল্লাহি আদাদা খলকিহি। আপনিও পড়েন, মাইকলা আদাদা খলকিহি পড়েন। সুবহানাল্লাহি আদাদা খলকিহি। আমল করাই দিলাম, মাইকের অপারেটরও কিছুটা উপকার হইছে। ঠিক আছে না ভাই? এটা হাসরের দিনটা আর ভেবেন যে আদি হুজুর আমার এই উপকারটা করে দিন। আরেকবার বলেন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আর 2টা নামাজের ব্যাপারে বলে যাই। যেই নামাজগুলি আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আছে, কিন্তু অবহেলার কারণে আমরা এগুলি অনেক সময় পড়ি না। আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আপনারা অনেকে অবহেলা করে পড়েন না। আসরের 4 রাকাত সুন্নত, জানেননি কি নিয়ামত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি riwayatin উখরা হারামাল্লাহু বাদানাহু আলান নার। দয়াল নবী বলেন, উম্মতেরা গো, আসরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ পড়বা তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে বড় মায়া করে একটা ঘর বানায়। আল্লাহ তাআলা ঘর বানায় এই কারণে, আমার বান্দাই সুন্নত নামাজ পড়ছে, আমার বান্দা জান্নাতে আইসা এই ঘরের মধ্যে আরাম করবে। অন্য হাদিসে আছে, হারামাল্লাহু বাদানাহু আলান নার। আপনার এই সুন্নত নামাজ আমল করার কারণে হাসর ময়দানে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। এই সুন্নত নামাজটা পড়বেন না ইনশাআল্লাহ।
আমাকে যুবক ভাইরা কথা দেন, আপনারা ইনশাল্লাহ আসরের সুন্নতটা পড়বেন কিনা? মুরব্বীরাও বলেন পড়বেন কিনা ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা সুন্নত নামাজ অবহেলা করা হয়, সেটা হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত। এশার নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত, এটা কত দামি জানেন? হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবির, দুআফাউল কবির, সেই কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন যে মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি এই এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়েন, লাইলাতুল কদরের সমান নেকি পাবেন। কল্পনা করা যায়? লাইলাতুল কদর হাজার মাস নফল নামাজ পড়লে যেই নেকি এর চেয়ে বেশি নেকি লাইলাতুল কদর। আর সেই লাইলাতুল কদরের সমান নেকি পাবেন এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়লে। বলেন তো এত সুযোগ আর কে দিব আপনাদেরকে? অন্য কোন নবীর উম্মতের বেলায় এত সুযোগ ছিল না। আমার দয়াল নবী উম্মতের কান্ডারি, উম্মতরে কেমনে জান্নাতে নিব, সহজে কেমনে উম্মত বাঁচাইয়া জান্নাতে নিব, এই জন্যে এত সুযোগ সুবিধা। এজন্য মাঝে মধ্যে বলি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না দয়াল নবী। এই 2টা আমলের কথা বললাম, বেশি বিরক্ত করলাম না, আপনারা চেষ্টা করবেন আমল করার। শোনেন, আচ্ছা নামাজের ব্যাপারে আরো 2-একটা বলি, বলা দরকারও আছে। আপনারা যারা যারা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন হাত উঠান। আমরা মানুষ না, আমরা দুর্বল, ঘুম আসবে, শরীর ক্লান্ত, দুর্বল, অলসতা আসবে, একটানা সারা রাত তাহাজ্জুদ পড়া আমাদের দ্বারা সম্ভব না। আমাদের দয়াল নবীজি পারতেন, তারপরে সারা রাত পড়ে নাই। রাতের এক অংশ কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের একটা অংশ নবীজি দাঁড়ায় নামাজ পড়ছেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এটা নবীজির উপর অতিরিক্ত ফরজ ছিল, তারপরও নবী সারা রাত পড়ে নাই, রাতের এক অংশ পড়ছেন। কিন্তু উম্মত সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি কেমনে পাইবো, এই জন্য নবীজি আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাইছে। আপনারা দিনে 2 বার সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি হাসিল করতে পারবেন। দিনে কয়বার? 2 বার। একটা হলো, খেয়াল করেন, একটা হলো জোহরের নামাজ, যখন আপনি 4 রাকাত সুন্নত পড়লেন, 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, শেষে 2 রাকাত নফলও পড়লেন। মানে মান হাফিজা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দাহা 4, জোহরের আগে পরে 4 রাকাত টোটাল 12 রাকাত যদি আপনারা যথাযথ আদায় করেন, আল্লাহর নবী বলছে সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান নেকি আল্লাহ দান করবে। আর দ্বিতীয়টা হলো এশারের নামাজের ফরজ যখন শেষ হয়ে যাবে, 2 রাকাত সুন্নত পড়বেন, এবং সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ আছে, এটাও পড়বেন। ভিতর পড়ার পূর্বে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি এশার নামাজের ফরজের পরে ভিতরের আগে আদায় করেন, রহমতের নবী, দয়ার নবী বলে গেছেন আপনার আমল নামাই সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দাদু এই ছোট ছোট আমলগুলো, আমার দাদু ভাইয়েরা গো, দিনে 2 বার সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি হাসিল করার সুযোগ আছে। কারণ আমার দয়াল নবীজি কিভাবে সহজে উম্মতকে জান্নাতে নিবে, এই জন্য বিশেষ স্পেশাল কিছু সুযোগ আমাদের জন্য নিয়ে আসছে, কারণ তিনি দরদি নবী, দয়ার নবী। 1 নম্বর হলো, যারা জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ে, ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, মানে সর্বমোট 12 রাকাত জোহরের নামাজ যারা আদায় করবে, আল্লাহর নবী বলেছে এই বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দিবে।
দ্বিতীয় হলো আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আরবা'a রাকাতিন বাদাল ইশাই, এশারের ফরজের পরে 4 রাকাত নামাজ, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল। এশারের ফরজের পরে বেতেরের আগে, ফরজের পরে বেতেরের আগে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন গো, দয়াল নবী বলেছেন সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। আমরা কি আমল করার চেষ্টা করব কিনা বলেন? যুবক ভাইরা বলেন, চেষ্টা করবেন কিনা? আমি আরেকটা কথা বলি, তারপরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায়, আনোয়ারাতে আরো মাহফিল আছে, আসবো, কিন্তু আরেকটা আমলের কথা বললে পরে সেই মাইকটা সারি। সারা দেশে এটা আলোচনা সমালোচনা দুইটাই হয়েছে। হ্যাঁ, মসজিদুল আকসায় গিয়েছিলাম, এটা আমাদের পূর্ব প্ল্যান করাই একটা ভিজিট ছিল, ট্যুর, কিন্তু ঘটনাক্রমে একটা মহল প্রচার করছে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। ওই একই সময় আমরা মসজিদুল আকসায় হাজির। আমরা তাদের কোনো বিরোধিতার জন্য ওখানে যাই নাই, আমরা আগের থেকে প্ল্যান করা, ওই জন্য গেলাম। তারা বলতেছে ভেঙে ফেলছে, আমরা চোখের সামনে দেখতেছি ভাঙছে না। আমরা তখন বলছি যে যুদ্ধ চলতেছে গাজায় এবং রাফায়, মসজিদুল আকসায় কোনো যুদ্ধ নাই, এখানে নিরাপদ আছে, সবকিছু ভাঙে নাই, অক্ষত আছে। এটা হন তাদের ব্যবসার উপরে গিয়ে আঘাত লাগছে, কারণ মসজিদুল আকসা ভেঙে ফেলছে বলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পয়সা কালেকশন করা শুরু করছিল। পুরা ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালাই দিয়েছে আলাউদ্দিন জেহাদি। এখন তো আমার উপরে খেপে গেছে, সমালোচনা শুরু করছে, উনি ইসরায়েলি হয়ে গেছে। আরে ভাই, ফিলিস্তিন এটা হলো মুসলিম কান্ট্রি, সেখানে ইহুদিরা দখল করে অনেক জায়গা নিয়ে গেছে। এখন হজে যাইতে হলে ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগে, ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগে না? আপনি জলপথে গেলে ইন্ডিয়াতে যাইতে হবে, স্থলপথে গেলে ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে, আপনি আকাশপথে গেলেও ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে। এখন ইন্ডিয়ার উপর দিয়ে কেন হজে গেছেন? এই জন্য কি আপনি ইন্ডিয়ার দালাল হয়ে গেছেন? এখন আমি মসজিদুল আকসা যাইতে হলে আমার রাস্তায় ইসরায়েল পরে আমার যাইতে হয়, এছাড়া আমার রাস্তা নাই। এজন্য কি আমি ইসরায়েলের লোক হয়ে গেলাম নাকি? আমি গেছি মসজিদুল আকসায়, তোমার তো নসিবে নাই, আমার তো নসিব হয়েছে 2 বার। মসজিদুল আকসায় কপাল জমিনে ঠেকায় আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ হয়েছে আমার 2 বার, তোমার নসিব হয় নাই। তুমি সমালোচনা করতে থাকবা, আলাউদ্দিন জিহাদি কয়দিন পরে আবার যাইতেছে, এই যে এবার রোজার ঈদের পর ইনশাল্লাহ আবার যাব বিশাল এক কাফেলা নিয়ে। তুমি সমালোচনা করতে থাকো, আমরা আল্লাহকে সেজদা দিতে থাকি। জিহাদের সময় যখন আসবে তখন সবাই একসাথে নামবো। আমরা বড় সাফা বাইরে কথা বলি না, কাজে কর্মে কথা বলি। শুনুন, মসজিদুল আকসায় আপনারা যারা যান নাই বা যাইতে হয়তো পারবেন না, আপনাদের জন্য নবীজি একটা শুভ সংবাদ দিয়েছে। শুভ সংবাদটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, কয় রাকাত? মুসনাদে ফেরদৌসের মধ্যে হাদিসটা আছে। 6 রাকাত আওয়াবিন নামাজ যদি মাগরিবের নামাজের পরে আদায় করেন গো, দয়াল নবী বলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর আমল করলে, মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যত নেকি, আওয়াবিন নামাজ পড়লে ওই সমান নেকি। সুবহানাল্লাহ। এশাকের নামাজ সাধারণ নফল নামাজ যেভাবে পড়েন ওইভাবেই, এটা আলাদা কোনো নিয়ম নাই। ফজরের নামাজের শেষ হইলে আপনারা মসজিদে বসে থাকবেন, সূর্য ওঠার পরে আপনি যখন নিশ্চিত হবেন যে সূর্য উদিত হয়ে গেছে, তখন আপনি 2 রাকাত নামাজ এশরাকের নিয়তে পড়বেন। নিয়তটা শুধু এশরাকের, যদি এটা নফল নামাজ সুন্নত, কিন্তু সুন্নতে জায়েদা, এটা নওয়াফিলের অন্তর্ভুক্ত, সেই হিসাবে অন্য নফল নামাজ যেরকম এশরাকের নামাজটাও ওরকম যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারবেন। 2 রাকাত নামাজ, তবে ফজরের নামাজের পরপরই পড়া যাবে না, সূর্য ওঠার পরে পড়তে হবে, সূর্য উদিত হওয়ার পরে, এরপরে আপনার এই নামাজটা পড়বেন। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আজকের মতো এখন আপনাদের সামনে আখিরি মোনাজাত পরিচালনা করবেন মিলাদ শরীফের মাধ্যমে, এবং 2টা কথাও বলবেন হুজুরের জবান থেকে, হুজুরের পবিত্র জবান থেকে 2টা কথা শুনবেন, নসিহত আপনারা শুনবেন, এবং আপনাদের নিয়ে হুজুর মিলাদ শরীফ এবং দোয়া পরিচালনা করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম, উনি অসংখ্য আলেমের উস্তাদ, আল্লামা হজরতুল হাজ আব্দুল খালেক শৌকি মাদ্দাজিল্লাহুল আলী
হুজুরের কাছে মাইক ছেড়ে দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঠিক কথাগুলি বলতে হবে, আজ না হয় কাল সবাই সত্য কথা জানবে এবং মানবে, মানতেই হবে। দুনিয়াতে না মানলে মরার পরে হইলে মানতে হবে। আমরা সুন্নি, আমরা বানাইনা দল না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্বপ্নে পায়া বানানো লাগে নাই। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত মজলিসে শুরা দিয়ে বানানো লাগে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 150-200 বছর আর 400-500 বছর আগে আবিষ্কার হয়নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদি আর আলবানি অমুক তমুকে বানায়নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, এই দলের ঘোষণা দিয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে? আমার দাঁড়াইয়া এমন কুতাইয়া জিকির করতেছে, মানে কি বলতেছে সে নিজেও জানে না। এটা আজকে দেখছি, এমন বিকৃত আওয়াজ। না আল্লাহর নাম বলতেছে, না নবীর নাম বলতেছে, না কোনো অলির নাম উচ্চারণ করতেছে, কিছুই বোঝা যায় না। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি বলছো, তুমি বানান করো, পারবে না। কিন্তু এটা কি, এটার বানান কি, এটার অক্ষর কি? এই জন্য বলছি, ভণ্ডামি করে করে আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করবেন না। ঈমান এবং আকীদার ক্ষেত্রে প্রথম কথাটাই হলো আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে, আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলাকে জানতে হবে। জানার ক্ষেত্রে কিছু বিশ্বাস আমাদের স্থির রাখতে হবে, যেগুলো আমাদের ঈমানের সাথে জড়িত। প্রথমত আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, সমকক্ষ নাই, আল্লাহ তাআলার মেসাল দেওয়ার মতো কিছু নেই। তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলার জাতের বা সিফাতের কোনো অংশীদার হয় না। আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কোনো টুকরা হয় না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও না। তিনি এমন এক সত্তা যার দ্বিতীয় আরেকজন নাই, দ্বিতীয় সমকক্ষ আর কেউ। কিছুদিন আগে কোন একটা দরবারের মঞ্চ থেকে বলা হয়েছে আল্লাহর ওলি সকল আল্লাহর জাত। নাউজুবিল্লাহ। এই কথাটা প্রকাশ্য শিরক, যা যে বলেছে এবং যারা সমর্থন করেছে সকলের ঈমান নষ্ট করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলার জাত হওয়ার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর জাত এবং সিফাত এটা কাদিম। আল্লাহ তাআলার জাত এবং সিফতের কোনো অংশ হয় না, টুকরা হয় না, সমকক্ষ হয় না। আল্লাহ তাআলার জাত হিসেবে কোনো ওলিয়া উলিয়াকে মনে করা কুফরি, এটা ঈমান বিধ্বংসী কথা। ঈমান সম্পর্কে আগে বুঝতে হবে, আল্লাহর ওলি যারা, ওলিউল্লাহ যারা, তারা আল্লাহর বন্ধু। তাদের মাকামের পার্থক্য রয়েছে। কেউ বড় গৌসুল আজম, কেউ শুধু গৌস, কেউ সাধারণ বেলায়েত প্রাপ্ত, কেউ বেলায়েতে সুগরার স্তরের, কেউ বেলায়েতে কুবরার স্তরের, কেউ বেলায়েতে উলিয়ার স্তরের। বিভিন্ন স্তরের আউলিয়া কেরাম রয়েছে, সবাই সম্মানিত। আল্লাহর আউলিয়াদের মানতে হবে। কিন্তু আল্লাহর আউলিয়াদেরকে কেউ যদি আল্লাহর জাত মনে করে, তখন এটা শিরক হবে। আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ নাই। খোদ রসুল আকরাম, আমাদের দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি, তিনি নূর, কিন্তু নবীজির নূরে মুহাম্মাদি আল্লাহর জাতের অংশ নয়। এজন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে লিখেছেন, কেউ যদি আল্লাহর জাতের অংশ এই বিশ্বাসে নবীকে আল্লাহর জাতি নূর বলে, তাহলে এটা শিরিক হবে। তার ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, সেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে দয়াল নবীজির নূর মুবারক, এটা নূরের মধ্যে জাতি নূর, আল্লাহর জাতের অংশ নয়, আল্লাহর সিফাতের অংশ নয়, কিন্তু নবীজির জাত, নবীজির সত্তা, নবীজির অস্তিত্ব, এটাই হলো নূর। ওই দৃষ্টি থেকেও যদি জাতি নূর বলে, কোনো অসুবিধা নাই, ঈমান যাবে না, শিরক হবে না। কিন্তু কেউ যদি আল্লাহর জাতের অংশ, আল্লাহর জাতের টুকরা মনে করে, তখন এটা শিরক হবে। আলা হযরতের ফতোয়াগুলি খুবই সূক্ষ্ম, অনেক জটিল জটিল বিষয়ের সমাধান আলা হযরতের ফতোয়ার মধ্যে আছে। প্রিয় ভাই আমার,
ঈমান কিভাবে যায়, ঈমান কিভাবে আসে, এখনকার যুগের অনেক বক্তারাও জানে না। এরা শুধু গান গাইতে জানে আর মজার মজার কথা বলে মানুষের মনোরঞ্জন দিতে জানে। মনে রাখবেন, আল্লাহর জাতের অংশ হিসেবে কেউ যদি আল্লাহর নবীকে আল্লাহর জাতি নূর বলে তাহলে ঈমান থাকবে না। তবে নবীকে জাতি নূরের জ্যোতি বললে অসুবিধা নাই। জাতি নূরের জ্যোতি, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় একজন আলিম আল্লামা হাফেজ প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাই নূর নবী কিতাবের মধ্যে লিখে গেছেন পরিষ্কার, নবীজি জাতি নূরের জ্যোতি। মনে রাখবেন, আল্লাহ তাআলা কর্তৃক হিকমতে কামেলা দ্বারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন বিনা মাধ্যমে, বেলা ওয়াসিতা, বিনা মাধ্যমে নূরে মুহাম্মাদী সৃষ্টি করেছেন। এই নূরে মুহাম্মাদী আল্লাহর কোনো অংশ নয়, আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশ নয়। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে। যেখানে একজন আলেম বলেছিল নবীজি আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া নবীজিকে বলা যাবে না। কেন বলা যাবে না? ওই আলেম দাবি করেছিল ছায়া শরীরের অংশ না, যার প্রমাণ একটা মানুষের শরীরের ছায়া যখন পড়ে, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরে আঘাত লাগে না, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরের মধ্যে ব্যথা লাগে না। তার মানে উনি বুঝালেন যে ছায়া শরীরের অংশ না। ওনার এই যুক্তিটা অযৌক্তিক না, কিন্তু আরেক দৃষ্টিতে আপত্তি আছে। ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের ছায়া তার দেহের অনুরূপ হয়, তার দেহের মতোই হয়। এই জন্য আপনার হাত যদি সোজা রাখেন, আপনার ছায়াটা সোজা হাতের মতো পড়বে। আপনার হাত বাঁকা রাখলে ছায়া বাঁকার মতোই পড়বে। মানে আপনার দেহের আকৃতির সদৃশ আপনার ছায়া পড়বে। এখানে একটা মেসাল চলে আসে, উদাহরণ চলে আসে, উপমা চলে আসে, সাদৃশ্যতা চলে আসে। যেহেতু ছায়া তার দেহের অনুরূপ মেসাল আসে, সেহেতু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না, কারণ আল্লাহর কোনো মেসাল নাই। ওয়ালাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। এই জন্যে নবীজিকে আল্লাহর ছায়াও বলা যাবে না। এটা হজরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন। আকীদা সম্পর্কে জানতে হবে। মৌলবীর গোষ্ঠী দাওয়াত পাইলে দৌড় মাইরো না, কোথায় হারাম শিরক হয় কুফরি হয় এগুলি যাচাই করো। যেখানে সেখানে গরুর গোশতের ঘ্রাণ পাইলে দৌড় মাইরো না, আমও যাইবো সালাও যাইবো। এই হারাম খাইতে খাইতে এরা এমন অবস্থা গেছে, এই জন্য তাদের দোয়াও কবুল হয় না। যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জাত মনে করে এরা মুশরিক, মুশরিকরা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পীর মুরিদির নামে এই ধরনের কথাও বলা যাবে না। আল্লাহর ওলির আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়। আল্লাহর ওলিরা যখন যে দোয়া করে সেটা আল্লাহ কবুল করে। তিনারা আল্লাহ তাআলার মহব্বতের সাগরে ডুবুরি থাকেন। এই কথাগুলি যথার্থ, কিন্তু কখনো আল্লাহর অংশ মনে করা যাবে না। আল্লাহ তাআলা সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আকীদা সম্পর্কে বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা পবিত্র দলের নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো মদিনাওয়ালার দলের নাম। যেই দলের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল, তাবিঈগণ ছিল, চার মাযহাবের ইমামগণ ছিল, তরিকতের সমস্ত আউলিয়া কেরাম যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ছিল, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামে ভণ্ডামি করাও চলবে না। ইদানিং ফেসবুকের মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে জিকিরের নামে এমন কিছু বিকৃত আওয়াজ। আজকে আমি এই মাহফিলে আসার পথে আমার ছোট ভাই মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া, সে আমাকে একটা ভিডিও দেখালো। ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কুতাইয়া জিকির করতেছে, মানে কি বলতেছে সে নিজেও জানে না। এটা আজকে দেখছি, এমন বিকৃত আওয়াজ। না আল্লাহর নাম বলতেছে, না নবীর নাম বলতেছে, না কোনো অলির নাম উচ্চারণ করতেছে, কিছুই বোঝা যায় না। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি বলছো, তুমি বানান করো, পারবে না। কিন্তু এটা কি, এটার বানান কি, এটার অক্ষর কি? এই জন্য বলছি ভণ্ডামি করে করে আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করবেন না।
আরেক দল বেরোছে কিছু ময় মুরব্বী যুবক ছোট ছোট বাচ্চা পোলা ভাই লইয়া এইভাবে ঘুরা ঘুরা শৈল সই শৈল সই কইয়া মানে হেক্কুর হুক্কুর চালাইতেছে। এগুলি কি রে ভাই? এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা গাজী রেজভী সাহেবের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা শেরে বাঙ্গালার কোনো সম্পর্ক নাই, এগুলির সাথে হাফেজ আহমেদ জলিল রহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক নাই, মুজাদ্দিদ সাহেবের সম্পর্ক নাই, এই ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? আমাকে যাই বলেন বলেন, আমি ভণ্ডামি জিকির সাপোর্ট করি না। আমিও জিকির করি, যেভাবে আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন ওইভাবে জিকির করি। আমি মাঝে মধ্যে জিকিরের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, অনেক মানুষ নিয়ে একসাথে জিকির করে একটা কয়েক মিনিটের ভিডিও বার্তা একটা দেই কিভাবে জিকির করতে হয়। তখন ওয়াহাবিরাও সেখানে কমেন্ট করে, এই জিকিরটা কত সুন্দর, এখানে কোনো ভণ্ডামি নাই। এই জিকিরের প্রশংসা বাতিলদের জবান থেকেও পাওয়া যায়। কিন্তু আমাদের এই ভাইয়েরা যারা, এরা ভাইরাল হওয়ার জন্যে, মূলত ভাইরাল হওয়ার জন্যে এরা এই হেক্কুর হুক্কুর শুরু করছে। এদের ভাইরালের নেশা ধরছে, তাদের ভাইরালের নেশার কারণে বদনাম হচ্ছে গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতে। কেন ভাই এগুলি করেন? আপনারা ভাইরাল হইতে চান, অন্যভাবে হন না, ইলম অর্জন করেন, মাসআলা মাসাইল জানেন, আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে সুন্নি জামাতের, এগুলি বলেন, নবীর শান কথা বলেন, নবীজির ইজ্জতের কথাগুলি বলেন, ওলি আল্লাহ শানে কথা বলেন, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কেন আপনি বিকৃত জিকির ভণ্ডামি জিকির করে ভাইরাল হইতে হবে? আমরা যখন এগুলি বলি আবার এক শ্রেণী ভাইরা কম, উনি এখন একটু ওয়াহাবি হয়ে গেছে, আমি যে কি ভণ্ডামির বিরুদ্ধে বলি দেখে আমি বলে ওয়াহাবি হয়ে গেছে। চিন্তা করছেন এই ভণ্ডামি কোথায় গিয়ে শেষ হবে? আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না। কি বলেন আপনারা? আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না। আপনি যদি কলবে জিকির করেন, সেই জিকির যেভাবে আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে ওইভাবে করেন, তাহলে দেখবেন আপনার জিকির হয়েছে। আসুন আমরা 1 মিনিট সবাই মিলে একটু জিকির করি, কিভাবে জিকির করতে হয় স্পষ্ট করে। আল্লাহ 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 এগুলো উচ্চারণ করে বলুন, আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই মিলে জিকির করেন, সবাই একসাথে আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে জিকির করলে কেউ কি সুন্নি জামাতের বদনাম বলবে? যে সুন্দরভাবে আপনারা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করলেন, এই জিকির দেখলে সুন্নি জামাতের বদনাম হবে? বাতিলরা সমালোচনা করার সুযোগ পাবে? কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষের লাগিয়ে দিলেন, দাঁড়ায় দাঁড়ায় এমন এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে, এরা নাচতেছে না জিকির করতেছে, এটা বোঝা মুশকিল। আবার জিকিরের গজলের মাঝে মাঝে বক্তা নিজেকে আব্বা আব্বা, কিরে তুই জিকিরের মধ্যে আব্বারে ডাকস কেন? জিকিরের মধ্যে ডাকবি আল্লাহ রে, আল্লাহ রে না ডাকে জিকিরে সামাগে দেখো আব্বা আব্বা, কিতা রে ইতা কিতা, কি একটা অবস্থা, তামাশার বস্তু বানায় ফেলছে জিকিরটাকে। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করতেছি, মদিনাওয়ালার মহব্বতে আপনারা সুস্থভাবে জিকির করেন, জজবা নিয়েই করেন, তরিকতের জজবা নিয়ে জিকির করেন, কিন্তু সুস্থভাবে করেন। আপনারা এমন কাজ করবেন না যে কাজের দ্বারা সুন্নি জামাতের বদনাম হয়। আজকে এখানে আপনাদের নিয়ে জিকির করছি না, কি করলাম না? এইভাবে জিকির করবেন, পরিষ্কারভাবে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলাকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে হাজির রেখে আপনারা জিকির করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি এই প্রতিবাদগুলি করতেছি, করবো, এতে কে আমার বিরুদ্ধে কি বললো এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলতে হবে, কি বলেন? সত্য কথা বলতে। প্রিয় ভাই আমার, আমি গুনাহগার,
আজ থেকে কয়েক বছর আগে যখন দয়াল নবীর শান মানে আলোচনা করছিলাম যে নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজে যে সপ্তম আসমানের উপরে ওঠে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা গিয়েছেন এবং আমার আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এই কথাগুলি যখন বলেছিলাম, আমারই মাতৃভূমি বাংলাদেশের কিছু আলেমরা, কিছু ওয়াহাবি, কিছু সেমি ওয়াহাবি, তারা আমার বিরুদ্ধে লেগেছিল। হ্যাঁ জিহাদি সাহেব, এগুলি কেন বলেন? এটা তো কোরআন সুন্নাহর বিরোধী কথা, সহি হাদিসে নাই। এমনকি গত বছর বাংলাদেশের কোনো একটা দরবারে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে সেই দরবারে একজন বড় আলেমের সাথে আমার দেখা হইল। উনিও একটা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, তিনার সাথে আমার দেখা হইলো। আমরা কয়েকজন মিলে পার্সোনালি একটু কথা বললাম ওখানে। সেখানেও তিনি একই কথা দাবি করলেন যে আপনার এই বক্তব্যগুলো যে নবীজিকে নূর বলা, নূরের তৈরি বলা, বা নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এই কথাগুলি বলা সঠিক না। আমি বললাম কেন সঠিক না? নবীজি তো আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফায়সালা। তো উনি বলতেছে না, এটা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির মতে নবীজি আল্লাহ তাআলাকে অন্তরচক্ষু দ্বারা দেখছেন, চর্মচক্ষু দ্বারা দেখে নাই। আমি আবার পাল্টা বললাম, কেন? হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখেছেন যে জমহুর আইমাই কেরামের ফায়সালা, কওলে রাজে হলো, গ্রহণযোগ্য মত হলো, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো উনি বললেন এটা ইমাম নববীর একক বক্তব্য। পরবর্তীতে আমি ওনাকে দলিল দিলাম যে এটা ইমাম নববীর একলা বক্তব্য না। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে পরিষ্কার বলেছেন, আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটাই রাজিহ কওল। মারহাবা বলেন, এটাই গ্রহণযোগ্য মত। এমনকি হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। তিনিও বলেছেন আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা যদি আমাদের দয়া করেন, আমাদেরকে মাফ করে দেন, দয়াল নবীজি যদি আমাদের সুপারিশ করেন, জান্নাতে আমরা যাব, তো জান্নাতে আমরা কি রুহানি ভাবে যাব না সশরীরে যাব? আওয়াজে বোঝা যায় আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই। সশরীরে যাবেন কিনা, না রুহানি ভাবে যাবেন? সশরীরে যাবেন। তো সশরীরে হাসরের ময়দানে উঠব এবং হাসরের ময়দানে যারা জান্নাতি তারা সশরীরে জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারাও সশরীরে জাহান্নামে যাবে। এখন আপনারা একটা জিনিস জানেন কিনা, জান্নাতে যাওয়ার পরে সমস্ত মুমিন বান্দার আল্লাহ তাআলাকে পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায় এর চেয়ে উত্তম ভাবে আল্লাহকে দেখতে পাবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত। আপনারাও আল্লাহকে দেখবেন। তো জান্নাতে সশরীরে যাইয়া চর্মচক্ষু দিয়া যদি আপনারা আল্লাহকে দেখতে পারেন, তা আমাদের নবী রাহমাতুল আলামিন আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখতে পারে নাকি পারে না? জবান খুলে বলেন, পারে কিনা? আপনি আমি যদি পারি তাহলে নবী পারে না, এই কথা যে বলবে সে নবীর খাঁটি উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? সঠিক কথাগুলি বলতে হবে। আজ না হয় কাল সবাই সত্য কথা জানবে এবং মানবে, মানতেই হবে। দুনিয়াতে না মানলে মরার পরে হইলে মানতে হবে। আমরা সুন্নি, আমরা বানাইনা দল না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্বপ্নে পায়া বানানো লাগে নাই। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত মজলিসে শুরা দিয়ে বানানো লাগে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 150-200 বছর আর 400-500 বছর আগে আবিষ্কার হয়নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইবনে তাইমিয়া আর ইবনে আব্দুল ওয়াহাব নজদি আর আলবানি অমুক তমুকে বানায়নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, এই দলের ঘোষণা দিয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে? আমার আল্লাহু আকবার। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। আমি বলিনি, আমরা বলিনি, মদিনাওয়ালা বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা।
উম্মতেরা গো, ৭৩ দলের মধ্যে ৭২ দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে পরিষ্কার লিখেছেন, সেই জান্নাতি দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ও আনোয়ারার যুবক ভাইরা গো, নবীর পক্ষে থাইকো, নবীর দলে থাইকো। নবীর পক্ষে থাকতে হলে, নবীর দলে থাকতে হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আসতে হবে। কারণ সুন্নি জামাত ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো দল নাই।